ভারত তার পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো দেশটি 12টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে, যা ভারতের দীর্ঘদিনের নীতি থেকে বড় ধরনের বিচ্যুতি বলে উল্লেখ করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে এসআইপিআরআই এর সর্বশেষ রিপোর্ট উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। এসআইপিআরআই জানায়, এতদিন ভারত পারমাণবিক অস্ত্র এবং সেগুলো বহনের ব্যবস্থা আলাদা করে সংরক্ষণ করত, কিন্তু এবার প্রথমবারের মতো ভারতের অস্ত্রাগারকে মজুত নয়, বরং কার্যক্রমের জন্য মোতায়েনকৃত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় ওয়্যারহেড রাখা এটি উচ্চ সতর্কাবস্থার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই 12টি ওয়্যারহেড হয় লঞ্চারের সঙ্গে যুক্ত করা হয়েছে, নয়তো সক্রিয় বাহিনীর ঘাঁটিতে স্থাপন করা হয়েছে। গত বছর ভারত অল্প সংখ্যক ওয়্যারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনে মোতায়েন করে প্রতিরোধমূলক টহল পরিচালনা শুরু করে। পাশাপাশি ভারতের পারমাণবিক অস্ত্রের মজুতও সামান্য বেড়েছে। এসআইপিআরআই এর হিসাব অনুযায়ী 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190টি, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। এসব অস্ত্র বিমান, স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং এসএসবিএন এই 3 বাহন ব্যবস্থার সমন্বয়ে গঠিত ত্রিমাত্রিক প্রতিরোধ কাঠামোর অংশ।